নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজকে বানাবো পালং শাক দিয়ে শীতের সেরা একটা নতুন ধরনের রেসিপি। আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি পালং শাক। এরপর পালং শাকটা কেটে নেব। কেটে নেব বলতে এই শিকড়টা বাদ দিয়ে দিচ্ছি, বাকি যে ডাঁটাটা সেটা কিন্তু থাকবে। কেটে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ পালং শাকে প্রচুর পরিমাণে কাদা থাকে। পালং শাকটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি 3 থেকে 4 বার। এরপর এটাকে কেটে নিচ্ছি। পালং শাকটা কাটা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি লবণ। এরপর লবণটা ভালোভাবে পালং শাকের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে পালং শাকটা অনেকটাই নরম হয়ে যাবে আর পালং শাক থেকে যে জল ছাড়বে সেটা বেরিয়ে যাবে। এটাকে এক পাশে রেখে দিচ্ছি। এখানে আমি 2 মুঠো মুগ ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা মতো হলো ভিজিয়ে নিয়ে। এরপর একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি পেস্ট করে নেব, কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না। এটা পেস্ট করে নিয়ে এসেছি। এখানে একটি মশলা বানাবো। নিয়েছি একটা টমেটো, আদা আর 2টো কাঁচা লঙ্কা, এগুলোকে পেস্ট করে নিচ্ছি। আর এখানে নিয়েছি একটা কাঁচা আলু। এরপর কাঁচা আলুটা এই গ্রেটারের সাহায্যে, গ্রেটারের ছোটো দিকটায় গ্রেট করে নিচ্ছি। আর এই জলের মধ্যে করে নিচ্ছি, তাতে ধোয়া হয়ে যাবে আর গ্রেট হয়ে যাবে। এখানে একটা অন্য পাত্র নিয়েছি। এরপর যে আলুটাকে গ্রেট করলাম সেটা এইভাবে চেপে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে। এইভাবে এটার মধ্যে নিয়ে নিচ্ছি। আর যে শাকটাকে নুন মাখিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দেখুন কত পরিমাণ জল বেরিয়েছে। সেটাও এইভাবে চেপে চেপে জলটা ঝরিয়ে করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালটা। দিয়ে দিচ্ছি 1 চিমটে চিনি, লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ করে দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি চাট মশলা।
এরপর এই উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে নুনটা দিবনি, নুনটা একটু পরে দেব। নুন দিয়ে দিলে আবার কিন্তু জল বেরিয়ে যাবে, যেহেতু আলুটা দেওয়া আছে। দিয়ে দিয়েছি, এরপর দিচ্ছি লবণটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এইভাবে অল্প কিছুটা নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করতে হবে। গোল করে বুড়ো আঙুলে এভাবে চাপ দিয়ে বড়ার সাইজে করে নিতে হবে, আর এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে হালকা চাপ দিলে হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এক পাশটা 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম স্লো আঁচে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতে তেল আছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আঁচটা স্লো করে এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে মশলাটা কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটে চিনি। নিরামিষ রান্না তো তাই চিনিটা দিলাম, আর চিনিটা আপনারা নাও দিতে পারেন। মশলাটা বেশ কিছুক্ষণ কষে নিলাম, আর দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি জল। জলটা একটু আন্দাজ করে দেবেন যাতে বড়াগুলো ডুবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঝোলটা ফুটে উঠেছে, এরপর দিয়ে দিচ্ছি বড়াগুলো। এক থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এটা কিন্তু শুকনো করবো নি, একটু ঝোলঝোলে রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে আর ঝোলটা টেনে যাবে। তো এরপর উপরটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এটা তৈরি হয়ে গেছে, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।